নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অনেক পেশেন্ট আমার কাছে আসেন, হয়তো তারা ওয়েট লসের জন্য ডায়েট নিচ্ছেন বা ওয়েট গেনের জন্য ডায়েট নিচ্ছেন। তো কিন্তু তারা বলেন যে আচ্ছা ম্যাডাম, আমাদের একটা হেলথ ড্রিঙ্ক কি দেওয়া যেতে পারে? তো সব সময় বাইরে থেকে কিনেই যে হেলথ ড্রিঙ্ক খেতে হবে এরকম কোনো কনসেপশনে থাকবেন না। কারণ এই হেলথ ড্রিঙ্ক গুলো সবসময় যে বাইরের গুলোই ভালো আর বাড়িতে যে হেলথ ড্রিঙ্ক বানাচ্ছেন সেগুলো খারাপ। মানে হেলথ ড্রিঙ্ক বলতে বেসিক্যালি কি, তার মধ্যে সব ভিটামিনস মিনারেলস যে নিউট্রিশন গুলো আপনি সবসময় খাবার থেকে নিতে পারছেন না, সেগুলো এমন একটা হেলথ ড্রিঙ্ক কিছু খেলেন যেটাতে সব ওগুলো দেওয়াই আছে। আর যেটা ইজি টু মেক, মানে জাস্ট একটু জলে গুলে বা দুধে গুলে খেয়ে নিতে পারলেন। তো সেইটা অনেকেই চায়, কারণ আজকাল ব্যস্ত জীবন, কারণ অনেক সময় কিছু বানিয়ে খাওয়ার একটা সময় থাকে না, তখন তারা এই উপায়গুলো আপনানোর চেষ্টা করে। তো সেইগুলো তো খারাপ জিনিস আমি একেবারেই বলবো না। বাজারে অনেক হেলথ ড্রিঙ্ক এরকম পাওয়া যায়, সেগুলো ডেফিনেটলি তাদের গুড এফেক্টস আছে। বা এরকম অনেক হেলথ ড্রিঙ্ক আমরা নিউট্রিশনিস্টরাও অনেক সময় সাজেস্ট করি। অনেক কোম্পানির আছে যেগুলো হসপিটালাইজ পেশেন্টসদের দেওয়া হয়, যেগুলো যারা তখন আইসিইউতে আছেন, তো সেই পেশেন্টস গুলো যাতে রিজুভিনেটেড হয়, তারা এনার্জি ফিরে পান। অনেক সময় রাইলস টিউবে খাবার দেওয়া হয়, যেগুলোতে অনেক সময় শক্ত খাবার অনেকে খেতে পারছেন না, তাকে একদম গলা ভিজিয়ে জাস্ট জলের সাথে তাকে দিতে হয় খাবার মেপে মেপে। তো সেক্ষেত্রে তখন কিন্তু এই হেলথ ড্রিঙ্কস খুব ভালো। তো সেইগুলো তো ডেফিনেটলি ভালো, সেগুলো না খাওয়ার কোনো কারণ নেই। অবশ্যই ডায়েটিশিয়ান ডক্টরস রেকমেন্ডেড যে হেলথ ড্রিঙ্ক খাওয়া অবশ্যই ভালো। জাস্ট একটা মনে হলো আপনার হেলথের কাজে লাগলো না লাগলো, জাস্ট যেহেতু একটা অ্যাডে দেখাচ্ছে, ওটা আপনার হয়তো কোনো কারণে নাও দরকার হতে পারে, বা ওতে হয়তো অনেকটা সুগার আছে, সেটা আপনি কিনে খেয়ে ফেলছেন। এরকম কখনোই করবেন না। একজন যিনি জানেন এই ব্যাপারে, যিনি অভিজ্ঞ, তার অভিজ্ঞতা আছে এইসব জিনিস সাজেশনের, তো তাদের কাছ থেকে পরামর্শ নিয়েই এই হেলথ ড্রিঙ্ক খাওয়া কিন্তু বাঞ্ছনীয়। এরপরে যেটা বলবো যে অবশ্যই আমাদের একটা কনসেপ্ট আছে, বাড়িতে বাচ্চা থাকলে তারাই দুধ খেতে পারবেন, বড়রা দুধ খেতে পারবে না, এরকম কোনো কনসেপ্ট নেই। হ্যাঁ, যদি আপনার ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তাহলে দুধ খেলে আপনার সমস্যা হবে, কিন্তু সে জায়গায় আপনি ভরপাই করতে পারেন অ্যালমন্ড মিল্ক বা সয়া মিল্ক দিয়ে। এবার ঘরে বানানোই কিন্তু সেই হেলথ ড্রিঙ্ক খাওয়া যাবে, যেরকম ধরুন অ্যালমন্ড মিল্ক বা নর্মাল কাউ মিল্ক বা সয়া মিল্ক দিয়ে তার মধ্যে একটু নাটস গ্রেট করে রেখে দিলেন, সেইটা দিয়ে গুলে আপনি রেগুলার একটা ইজি মিল বানাতে পারলেন। আবার ঘরে বানানো হেলথ ড্রিঙ্ক বলতে আপনি যে কোনো সবজি দিয়ে একটা জুস বানাতে পারলেন। হেলথ ড্রিঙ্ক মানে যেটা আপনার হেলথে কাজে লাগছে, এরম নয় যে সেটাতে শুধু দুধই থাকতে হবে। সেটাতে আপনি জল, ওটস, নাটস, ফ্রুটস দিয়েও একটা কিন্তু হেলদি স্মুদি বানিয়ে সেটাও কিন্তু হেলথ ড্রিঙ্ক ঘরেই বানিয়ে নিতে পারলেন। বা আপনি নাটস গুলোকে গুঁড়ো করে রেখে দিলেন, সেগুলো একটু ওটস এর মধ্যে দিয়ে শুধু সেটা দিয়েই খাওয়া যেতে পারে একটা স্মুদি। আবার ইয়োগার্ট দিয়েও কিন্তু হেলথ ড্রিঙ্ক বানানো যেতে পারে। ড্রিঙ্ক বলতে আমরা বুঝি যে আমাদের যেটা ইজি টু মেক, আমরা বানিয়ে চট করে খেয়ে আমরা কাজে বেরিয়ে যেতে পারি, আমাদের নিউট্রিশনালি এফেক্ট গুলো হলো। আবার আমরা কিন্তু সবকিছু আমরা জিনিস যেটা হচ্ছে পেট ভরার জন্য কাজে লাগে সেটাও পেয়ে গেলাম। শুধুই যে নিউট্রিশনালি ভাবলে চলবে না, পেটটাও তো ভরতে হবে। তাহলে আপনি কাজে কনসেন্ট্রেট করবেন কি করে? পেট না ভরলে কাজে কনসেন্ট্রেট করা যায়, যার জন্যেই আমরা অনেক খাবার আমাদের লাগে যেটা আমাদের এনার্জি দেবে, আমরা যাতে কনসেন্ট্রেশন করতে পারি, চলে ফিরে বেড়াতে পারি, সেটাই বেসিক রিকোয়ারমেন্ট অফ ফুড। কিন্তু যেহেতু সময়ের অভাবে অনেক সময় হেলথ ড্রিঙ্ক খাওয়ার কথা মানুষ ভাবছে। আরেকটা যেটা হেলথ ড্রিঙ্কের সুবিধা, সেটা হচ্ছে অনেকেই জল খেতে ভুলে যান, কিন্তু এই হেলথ ড্রিঙ্ক যদি ডায়েটে থাকে তাহলে জলটা অ্যাটলিস্ট চলে যাচ্ছে তার মধ্যে, মানে লিকুইড ফর্মে যেহেতু খাবারটা যাচ্ছে, জলের খামতিটা হচ্ছে না। আর একটু টেস্টিও করে আপনি বিটরুট দিয়ে কোনো জুস বানাতে পারেন, লাউয়ের জুস, দ্যাট ইজ অলসো হেলথ ড্রিঙ্ক। আবার অনেকেই যেটা করেন, যেটা হচ্ছে ছাতুর শরবত। ছাতুর শরবতও কিন্তু একটা ভেরি ভেরি নিউট্রিশিয়াস, তার মধ্যে প্রোটিন থাকছে, তার মধ্যে অল ভিটামিন মিনারেলস এই ছাতুর মধ্যে থাকছে। এর মধ্যে একটু শসা দিয়ে দিন, একটু ডেটস দিয়ে দিন, যাতে টেস্ট হয়ে গেল। তো বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে খাওয়া যেতে পারে ছাতু, একটু হানি দেওয়া যেতে পারে, এর মধ্যে একটু সিডস দেওয়া যেতে পারে। তো এইগুলো দিয়ে কিন্তু আরো নিউট্রিশনালি এগুলো এনরিচ হয়ে গেল।
তো এভাবে করলে কিন্তু আমার মনে হয় কোনো সমস্যা নেই। সবসময় যে বাইরে থেকে হেলথ ড্রিঙ্ক কিনে খাচ্ছি মানেই সেটা পুষ্টিকর, কিন্তু আমার ঘরে বানানো হেলথ ড্রিঙ্ক আমি খাবো না, এরম কোনো কনসেপশনে থাকবেন না। তবে হ্যাঁ, কিছু কিছু পেশেন্টস আছেন, যেরকম আমি আগেই বললাম আইসিইউ পেশেন্টস, বা কিছু কিছু মানুষ আছেন যাদের হয়তো এই সব যে খাবারগুলো অলরেডি বললাম, যেগুলো ছাতু বলুন, কিছু সবজি বলুন, অনেকে খেতে পারেন না, কিডনিতে অনেক সময় রেস্ট্রিক্ট, তাদের জন্য স্পেসিফিক কিছু হেলথ ড্রিঙ্ক, কিছু ভালো হেলথ ড্রিঙ্ক যেগুলো মার্কেটে অ্যাভেলেবল আছে, কিছু মেডিসিনাল কোম্পানিজ, এগুলো মেডিসিন কোম্পানিজ এগুলো বানাচ্ছেন, তারা কিছু কিছু হেলথ ড্রিঙ্কস আছে, সেগুলো তখন আমরা যারা অভিজ্ঞ এই ব্যাপারে, যারা ডায়েটিশিয়ানসরা, এই সব হেলথ ড্রিঙ্কস তখন তাদেরকে সাজেস্ট করা হয়। তবে যদি না দরকার পড়ে, তখন সাজেশন দেওয়া হয় না হেলথ ড্রিঙ্কের। তবে অনেকেই অনেক রকম হেলথ ড্রিঙ্ক আছে যেগুলো ওয়েট লসেও সাহায্য করে, অনেক হেলথ ড্রিঙ্ক আছে যেগুলো ওয়েট গেনে সাহায্য করে। তখন এক্সট্রা পুষ্টির সাথেও তাদের এই ডায়েটে, যাদের ওয়েট গেইন করছেন তাদের ডায়েটের সাথে এই হেলথ ড্রিঙ্ক গুলো আমাদের রাখতে বাধ্য হই, কারণ যাতে তাদের একটু এক্সট্রা ওয়েট গেইন তাড়াতাড়ি হতে পারে। কারণ অনেক দিন ধরে যদি চলতে থাকে ওয়েট লসই বলুন ওয়েট গেইন, মানুষের কিন্তু কনসেন্ট্রেশনের অভাব হয়, তাদের এই ডায়েটের ওপর বিশ্বাসটা উঠে যেতে থাকে, তখনই তারা ধৈর্য ধরে রাখতে পারে না, তখন তাদের এইভাবে হেলথ ড্রিঙ্ক দিয়ে তখন ওয়েট গেইন বা ওয়েট লস আমাদের করাতে হয়। সেটা বুঝেই সেটা সাজেস্ট করা হয়। এরকম কোনো প্রেসারে থাকবেন না যে হেলথ ড্রিঙ্ক ডায়েটে দেওয়া হচ্ছে না মানে সেই ডায়েটের কোনো ভ্যালু নেই, এরকম কোনো ব্যাপার নেই। আবার কিছু কিছু মানুষকে নিজে থেকেই হেলথ ড্রিঙ্ক দেওয়া হয়, তখন তারা ভাবেন যে এই হেলথ ড্রিঙ্কের কোনো সাইড এফেক্ট নেই তো। অবশ্যই সেটা ট্রায়াল অ্যান্ড এরারেরও একটা ব্যাপার আছে, একজন মানুষের হয়তো সেই হেলথ ড্রিঙ্কটা স্যুট করছে, কিন্তু আরেকজন মানুষের সেই হেলথ ড্রিঙ্কটা নাও স্যুট হতে পারে। তো তখন একটু অল্প কিনে আগে ট্রাই করে দেখুন, ছোট প্যাক কিনে ট্রাই করে দেখুন, তারপরে আপনারা একটু বড় কিনে যখন ভালো লেগে গেল, টেস্টও ভালো লেগে গেল, আজকাল মার্কেটেও যে হেলথ ড্রিঙ্ক আছে তাদেরও অনেক সময় ফ্লেভার দিয়ে বানানো হয়, তবে দেখে কেনা উচিত সেটাতে সুগার আছে কিনা। এমন কোনো অ্যাডেড সুগার বা অ্যাডেড কিছু সুগারি জিনিস দিয়ে খাবেন না। নো সুগার ড্রিঙ্ক কিন্তু অলওয়েজ ভালো। এমনি বাড়িতেও যখন বানাচ্ছেন, ডায়াবেটিস যে থাকলেই সুগার বন্ধ করে দেবেন সেটা নয়, এমনি চিনি খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো নয়। তবে মাঝে মধ্যে খেতে পারেন, চিনির জায়গায় গুড় দিয়ে খান, হানি দিয়ে খান, যেটাও নো অ্যাডেড সুগার থাকবে, এরকম ভাবে হেলথ ড্রিঙ্ক আপনারা খেতেই পারেন। তো আশা করা যায় আজকে আমি এই কথায় কথায় অনেক রকম টিপসও দিয়ে দিলাম ঘরে বানানো হেলথ ড্রিঙ্কস এর। আর বাইরে বানানো, বাইরের কেনা যদি হেলথ ড্রিঙ্ক খেতে চান, অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই হেলথ ড্রিঙ্ক খাবেন, যেটা আপনার হেলথ অনুযায়ী দেওয়া হবে। আপনার যদি কোনো কোমরবিডিটি থাকে, কোনো ক্রনিক ইলনেস থাকে, সেই সব মাথায় রেখেই আপনাকে সেই হেলথ ড্রিঙ্কটা দেওয়া হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহ আশা ভালো থাক আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকে যে যে অ্যাওয়ারনেস হিসেবে আপনাদের যে কথাগুলো বললাম সেগুলো আপনারা ভালো করে বুঝতে পেরেছেন, আর এইভাবে ট্রাই করলে দেখবেন কোনো অসুবিধা হবে না। নমস্কার।